হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। তো আজকে আমার ছেলের বার্থডে উপলক্ষে আমি বাসায় কেমন সাজিয়েছি, কেমন মজা করেছি আর কি রান্না করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো আজকে আমার জায়ান সোনার বার্থডে, এজন্য আমি হালকা কিছু রান্না করেছি আর একটু টুকিটাকি কেনাকাটা করেছি আর এবং একটু ঘর সাজিয়েছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো দেখেন আমি কি নিয়ে আসলাম বাজার থেকে। তো একটা টুপি নিয়ে আসলাম ছেলের জন্য, আর কিছু বেলুন নিয়ে আসলো ওর বাবা, আর মোমবাতি নিয়ে আসলো। এই তো ওর 2 বছর পূর্ণ হলো, সে মোমবাতি নিয়ে আসলো আর একটু কিছু স্প্রে নিয়ে আসলো। আর এই আমার জায়ান নাম উপলক্ষে কিছু কাঠ নিয়ে আসলো। তো তেমন মজা করিনি, তো হালকা একটু মজা করেছি। তারপরেও আমার কথা ছিল যে হুজুর ডেকে আমার ছেলের জন্য প্রথমে আমি দোয়া করাবো, তারপরে যা মজা করার করব। তো আমি হুজুর ডেকে আমার ছেলের জন্য প্রথমে দোয়া করলাম, তারপরে বাসায় একটু বিরিয়ানি রান্না করেছি আর একটু সাজিয়েছি। তো ভাবলাম আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো অবশ্যই প্রিয় বন্ধুরা, প্রথমেই কথা হলো আমার জায়ান সোনার বার্থডে, এই উপলক্ষে সবাই আমার ছেলেকে দোয়া করবেন, ও যেন ভালো থাকে সুস্থ থাকে সারা জীবন। এই তো আমি দেখিয়ে দিলাম কি কেনাকাটা হয়েছে, বাজার থেকে আনা হয়েছে আমার জায়ান সোনার কার্ড নাম লেখার। আর এই তো আর একটা টুপি আনা হয়েছে। আর আমার মেয়েরা মজা করতেছে, যেহেতু ওর ভাইয়ার আজকে বার্থডে, এজন্য ওরা অনেক বেশি খুশি আনন্দিত যে ওর জায়ান ভাইয়ের বার্থডে উপলক্ষে ওরা বেলুন ফুলিয়েছে। ওরাই নিজেরা অনেক বেশি মজা করেছে। আর আমার বাসার তেমন কেউই আজকে আমার বার্থডে উপলক্ষে তেমন কাউকে নিমন্ত্রণ করিনি। তো বাসার সবাই মিলেই মজা করেছি। আর আমার বোনের মেয়ে 2 মেয়ে ছিল, এই আর কি। আর ওর এক ফুপি ছিল, এই পর্যন্তই, তেমন কোনো মজায়। আর ওর নানা নানু ছিল, দাদা দাদু, এই পর্যন্তই। তো প্রিয় বন্ধুরা, আজকে কেমন সাজিয়েছে ওরা সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো যতটুকুই সাজিয়েছে অনেক সুন্দর হয়েছে, অনেক আজকে মজা করলাম। তো ভালোই লেগেছে প্রিয় বন্ধুরা। তো আজকের আমার ভালো লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা। তো আজকের ভিডিওটি অবশ্যই একটু লম্বা বড় ভিডিও, আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর ধৈর্য সহকারে দেখবেন প্রিয় বন্ধুরা। আমি কেমন আমার বাসা সাজানো হয়েছে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের আমার অনুরোধ প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ 24 ঘন্টা পরে নিয়ম মেনে আপনাদের পরিবারে চলে যাব সদস্য হতে আপনাদেরও। হ্যাপি বার্থডের কার্ডগুলো সাজিয়ে ভালোভাবে ওয়ালে লাগানো হচ্ছে প্রিয় বন্ধুরা। অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার সাথে থাকবেন। তো এই তো মোটামুটি সাজানো গুছানো হচ্ছে আর কতগুলো বেলুন ফুলানো হয়েছে। মোটামুটি যতটুকুই সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের বার্থডে উপলক্ষে মজাটা। তো দেখেন আমার মোটামুটি সাজানো হচ্ছে। এই তো দেখেন সাজানো হয়ে আসছে। জায়ান সোনার যেখানে বসে কেক কাটবে সেটাও সাজানো হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, জায়ান সোনার কেকটা কেমন হয়েছে সেটাও দেখে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। তো জায়ান সোনার কেক বার্থডে উপলক্ষে যে কেকটা নিয়ে আসা হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার 2 রাজকন্যা ছোপার 2 সাইডে বসে আছে। ওরা অনেক বেশি খুশি আনন্দিত আজকের দিনে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো ভালোই লেগেছে, মোটামুটি যা করেছে ওরা বাচ্চারা মিলে সবাই। মোটামুটিভাবে বেলুন দিয়ে একটু সাজানো হয়েছে।
এই তো মোটামুটি সাজানো হয়ে গেল। আর আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার জায়ান শোনার জন্য অবশ্যই দোয়া করবেন আজকের দিনটায়। সাজানো শেষ, যতটুকু সাজানো হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কেকটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা। তো দেখেন এই তো আমার জায়ার সোনার কেক আনা হয়েছে, ওর বাবা নিয়ে আসছে। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি চলে আসলাম একটু বিরিয়ানি রান্না করার জন্য। আমি কিন্তু তেমন বেশি কিছুই রান্না করিনি প্রিয় বন্ধুরা, যেহেতু আমার বাসার সবাই মিলেই আমরা মজা করতেছি, বাহিরের কেউ নিমন্ত্রিত ছিল না। তো এজন্য আমি একটু বিরিয়ানি রান্না করতেছি। তো বিরিয়ানিটা আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে লেবুর রস দিয়ে দিলাম আর টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকে শুধু বিরিয়ানি ছিল আর সাথে কোক ছিল আর কিছু মিষ্টি ছিল, আর কিছুই ছিল না প্রিয় বন্ধুরা, যেহেতু আমরা নিজেরা বাসায় মজা করতেছিলাম এজন্য। তো অবশ্যই প্রিয় বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন এবং প্লিজ অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখে। তো আমি এখন তেল দিয়ে দেব প্যানে। আমি দুপুরে রান্না শেষ করে আমি বিরিয়ানিটা রান্না করতেছি। তো আজকের আমার ভালো লাগাটা আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করতেছি। অবশ্য প্লিজ বন্ধুরা এজন্যই আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। তো তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিলাম তেজপাতা, ছাল এলাচ দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে এর মধ্যে একটু ভালোভাবে ব্রাউন কালার হওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি আমি কি মশলা ব্যবহার করতেছি বিরিয়ানির সাথে, এগুলো আমি কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে পারতেছি না, যেহেতু আমি আমি কিন্তু বিরিয়ানির রান্না কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন প্রিয় বন্ধুরা। তো এখন চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। তো আমি তো প্রথম থেকেই বন্ধুরা বলছি বিরিয়ানির পুরো ভিডিওটিতে কি মশলা দিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি অনেক তাড়াহুড়া করে রান্না করতেছি। আমি চিকেনগুলো দিয়ে উপর থেকে গোলমরিচের গুঁড়া, জিরা ভাজা টালা উপর থেকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা কষিয়ে নিব বন্ধুরা। 10 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব। উপর থেকে টমেটো সস দিয়ে দিলাম, সয়া সস, এগুলো সবই দিয়ে দিয়েছি আমি আগে। তো এটা ভালোভাবে এখন আমি রান্না করে নিব। আর আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই শুধু লাইক ও কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, আমার অনুরোধ তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। রান্না অলরেডি 95% হয়ে আসছে। উপর থেকে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। রান্না অলরেডি হয়ে আসছে। অবশ্যই আমি বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করব, যেহেতু আমি সবসময় বিরিয়ানি রাইস কুকারে রান্না করি। রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে অনেক ঝুরঝুরে হয় আর অনেক মজাদার হয়। তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকে পাতিলে রান্না করে মজা পায়, আবার অনেকে রাইস কুকারে। আমি
রাইস কুকারেই রান্না করি সব সময় বিরিয়ানি। তো আমি কিন্তু আলুগুলো ভালোভাবে তেলের উপর ভেজে নিয়েছি, তারপরে আমি চিকেনের সাথে ভালোভাবে এখন কষিয়ে নেব। ভালো ভালোভাবে এখন আমার হয়ে গেল বিরিয়ানি রান্না। বিরিয়ানির চিকেনগুলো রান্না হয়ে গেল। রাইস কুকারে আমি চিকেনগুলো ভালোভাবে দিয়ে দিলাম। এখন এর উপর থেকে আমি চাল ধুয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিটের মতো। এখন এর উপর থেকে আমি চালগুলো দিয়ে দেব, তারপর মেপে পানি দিয়ে দেব। আপনারা অবশ্যই বিরিয়ানি রান্না করার আগে 10 মিনিট 15 মিনিট আগে অবশ্যই চালগুলো ভিজিয়ে রাখবেন, তাহলে বিরিয়ানির ভাতগুলো অনেক ঝুরঝুরে হয়। এখন আমি পানি দিয়ে দেব। এখন এর উপর আমি সব মশলাগুলো ভালোভাবে দিয়ে দেব। আজকের বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে প্রিয় বন্ধুরা, অনেক বেশি স্বাদ হয়েছে। তো অনেক অনেক সবাই ভালোবেসে খেয়েছে আজকের দিনটায় বিরিয়ানিটা, আর অনেক বেশি প্রশংসা করেছে, হ্যাঁ বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে। আমি উপর থেকে কিছু লেবুর রস দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা। আর স্বাদ বাড়ানোর জন্য আমি পেঁয়াজ ব্রেস্তা করে তারপরে উপর থেকে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, চিনি সব কিছুই দিয়ে দিচ্ছি। কাঁচামরিচও দিয়ে দিচ্ছি উপর থেকে। তারপর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েছি। এখন ঢাকনা দিয়ে দেব। আবার চলে আসলাম আমি আমার ছেলের বার্থডে উপলক্ষে। দেখেন এখনই ওদের কেক কাটা শুরু হবে, তাই আমি চলে আসলাম। আর আমার রাজপুত্র কিন্তু সে অলরেডি দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য। সে বারবার কেকের কাছে যাচ্ছিল এবং কেক খাওয়ার জন্য সে খুবই খুবই মজা করতেছিল। আর সোফা থেকে সে নামতেছিল না, সে শুধু কেক কাটবে ছুরি হাতে নিয়ে। তো সবাই আসছিল, তারপর কেক কাটা হয়েছে প্রিয় বন্ধুরা। আর একটা কথা হচ্ছে, আমার ছেলে কিন্তু টুপি মাথায় একদমই দেয়নি, সে টুপিটা একদম ফেলে দেয় বারবার, সবাই তার মাথায় দিয়ে দিচ্ছিল আমার মেয়েরা, আর সে টুপি ফেলে দিচ্ছিল। তো এই তো সবাই মোটামুটি বসে আছে, ঘরের সবাই মোটামুটি মাশাল্লাহ সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এখন কেক কাটা হবে। আমার মাশাল্লাহ আমার 2 রাজকন্যা 1 রাজপুত্র কিন্তু তারা অলরেডি বসে আছে সাজুগুজু করে। আমার শ্বশুরও বসে আছে। তো মোটামুটি যারা ছিল টোটাল সবাই বসে আছে। আমার বাচ্চাদের ম্যাডাম আছে। তো এই তো আমার আব্বা আম্মা বসে আছে। আমি কেকটা দেখিয়ে দিলাম আবারও। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি একটু বড়, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার আব্বা অনেক বেশি খুশি হয়ে সে আমার জায়ান সোনার হাতে টাকা দিচ্ছে। তো টাকাটা সে হাতেই নিয়েছিল, সে কারো হাতে দেয়নি। আমি আমার কাছেই দিয়েছিল টাকাটাও। তো আমার শাশুড়ি আর আমার মা কাছে গিয়ে অনেক দোয়া করলো, তারপরে তারা ছবি করলো মোটামুটিভাবে সবাই। ছেলের জন্য ছবি, আমার মা টাকা দিচ্ছিল, আমার শাশুড়ি। তো সবাই অনেক মজা করছে, আমার ছেলে অনেক মজা পেয়েছে, খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। এটাই তো আমার অনেক খুশি, ভালো লাগা। সবাই ভালোবেসে কেক কেটে ওকে খাইয়ে দিল। খুবই মজা হয়েছে, সবাই মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি মজা করেছি। আমার মেয়েরা কিন্তু আরও বেশি মজা করেছে। তো সবাই বসে গেছে ছবি করার জন্য, টুকিটাকি সবাই ছবি করছে। আমার বড় আপার 2 মেয়ে, আমার 2 মেয়ে, তারপর ছেলে, আমার মা, তার নাতি, আমার মা তার নাতিদের নিয়ে বসে পড়লো। তো সবাই বাচ্চারা যা যা নিয়ে আসছে সবাই আমার জায়ান সোনার হাতে দিচ্ছিল।
তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছিল। তো এই তো আজকের দিনটা আমার খুবই ভালো লাগছে। এজন্যই আমি আপনাদের সাথে আমার ভালো লাগার মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমার ছেলে কীরকম কেক কাটতেছিল। দেখেন ও কীরকম কেক কাটতেছিল আমার জায়ান সোনা। আর ফু দিয়ে মোমবাতিটাও নিভিয়ে দিয়েছিল। দেখেন ও কীরকম কেক কাটতেছিল। কেক কাটা হয়ে গেল আমার জায়ান সোনার। তো দেখেন ও কিন্তু একটা ফু দিয়ে নিভিয়ে ফেলছে মোমবাতি। আমি আমার জায়ান সোনার মুখে একটু কেক তুলে দিছিলাম, একটু কেক মুখে দিয়ে দিয়েছিলাম। তো নিজের হাতে খাবে, সে অন্যের হাতে খাবে না, বায়না করতেছিল। তো আমি এখন খাবারের জন্য চলে আসলাম ডাইনিং টেবিলে। তো ছেলের জন্য খাবারের জন্য চলে আসলাম। এখন আমি বিরিয়ানিগুলো সব টেবিলে রেডি করব, দিচ্ছিলাম সবাইকে। তো সবাইকে এখন খেতে দিব প্রিয় বন্ধুরা, কারণ খাওয়ার সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো সবাইকে খেতে দিব। মোটামুটি যতটুকুই, অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট করিনি প্রিয় বন্ধুরা, আমি যতটুকুই করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি শুধু চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করেছি, চিকেন বিরিয়ানি। তো এটাই আমি সবার সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এই তো এখন সবাই খাচ্ছিল, কেউ ফ্লোরে, সোফায়, টেবিলে, চেয়ারে, যার যার মতো খেয়ে নিচ্ছিল বাসার সবাই একত্রে। তো অনেক মজা লাগছিল, ভালোই লাগছিল। তো অনেক মজা করে সবাই খাচ্ছিল। আমার মেয়েরা অনেক মজা পেয়েছে বিরিয়ানিটা খেয়ে। তো সবাই দোয়া করবেন আমার জায়ান সোনার জন্য, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে সব সময়। ওর জন্য শুভকামনা এটাই আর কি। বাবা সবাই মিলে একত্রে বসে খাচ্ছিল। ওর বাবা বলছিল কেউ আমাকে ভিডিওতে উঠাবে না, তারপরেও কিন্তু বৃষ্টি অনেক ধৈর্য সহকারে উঠিয়েছে। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।